খণ্ড পঞ্চম অধ্যায়। অহো কিল তদেবাহং মন্যে ভগবত হরে সুগপ্য ভগবত্তায়া সর্বসার প্রকাশনম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্গ পূজ্যপাদ শ্রী সনাতন গোস্বাই পাদ তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের দ্বিতীয় খণ্ডের পঞ্চম অধ্যায়ের ৮৮তম শ্লোকে বলছেন, অহো অধিক কি বলিব, আমি ইহাই নিশ্চয় করিয়াছি যে ভগবান শ্রীহরি সেই গোলকেই তাহার সুগপ্য ভাগবত্তার রস সর্বসার ভাগবত্তার সর্বসার প্রকটিত করেছেন। শ্রী নারদ ঋষি বলছেন, যদি বলো তথায় অর্থাৎ শ্রী গোলক ধামে পারমৈশ্বর্য প্রকাশন হেতু লৌকিক ব্যবহার সাম্য হইতেছে না। অতএব তত্রত্র শ্রী গোলকনাথের রূপ গুণ চরিতাদি তথা সেই গোলকের মাহাত্ম্য বিশেষ তাহা কিরূপে সিদ্ধ হবে? তাহার উত্তরে বলছেন, অহো অতি বিস্ময়ে কিল শব্দ নিশ্চয়ে। অহো কিল অর্থাৎ আমি নিশ্চয় করে বলছি যে সেই শ্রী গোলক ধামে প্রকাশমান শ্রীহরির যে রূপ গুণ বিনোদ আদি অথবা লীলাদি অথবা সেই গোলকে ভগবানের সুগপ্য পরম রহস্য ভগবত্তার পরমৈশ্বর্যের সর্বসার প্রকাশ করে রেখেছেন। অন্যথা সেই গোলকের সর্বপরিতনত্ব উপপত্তি সম্ভব হয় না। শ্রী গোলকধাম যে বৈকুণ্ঠর সর্বোচ্চ কক্ষায় বিরাজমান, সর্বোৎকর্ষে বিরাজমান, ইহা সিদ্ধ হবার জন্য সেখানকার যে বৈভব তাহার চরমোৎকর্ষ প্রকাশমান হওয়া প্রয়োজন। সেই জন্য স্বাভাবিকভাবেই যেহেতু বৈকুণ্ঠ ধামের সর্বোপরি বিরাজমান গোলক, তাহলে সেই গোলকেই নিশ্চয়ই ভগবানের যে ভগবত্তার চরমতম প্রকাশ। তত্ত্ব তো তাই, কেননা শ্রী ভগবানের ভগবত্তা হইতেছেন মাধুর্য, ঐশ্বর্য নহে। ঐশ্বর্য সকল ভগবৎ স্বরূপেই ন্যূনাধিক প্রকাশিত। মাধুর্য ভগবত্তা সার ব্রজে কইল পরচার। মাধুর্যই হচ্ছে ভগবত্তার সার, আর তাহা একমাত্র বলতে গেলে ব্রজভূমিতেই প্রকাশিত। এই জন্যে সেই ব্রজভূমি অর্থাৎ শ্রী গোলক ধাম তার সর্বোচ্চ কক্ষায় বিরাজিত। অতএব শ্রীহরির সেই প্রকার রূপ গুণ লাবণ্য বিনোদ আদির মহিমা বিশেষ সদা অত্যন্ত প্রকট হেতু, অর্থাৎ সম্যক রূপে প্রকট হেতু তত্তন লোকে অর্থাৎ সেই লোকে পরমৈশ্বর্য কাহারও দৃষ্টিগোচর হয় না। সেই লোকে অর্থাৎ গোলকে ঐশ্বর্য যে চরমোৎকর্ষে বিরাজমান, কিন্তু যেহেতু সেই ঐশ্বর্য মাধুর্যের আনুগত্যে, মাধুর্যের অন্তরালে মাধুর্য মণ্ডিত হয়ে প্রকাশিত, এই জন্য স্বতন্ত্রভাবে ঐশ্বর্য কাহারও দৃষ্টিগোচর হয় না।
এই জন্য ভগবানের অন্যত্র প্রকাশমান নিজ রূপ গুণ বিনোদাদি থেকেও এক অভূতপূর্ব প্রকাশ, ঐশ্বর্য নিজের স্বরূপকে আবরিত করে মাধুর্য মণ্ডিত হয়ে, এই যে মাধুর্য মণ্ডিত ঐশ্বর্য, ইহাও পরম আস্বাদনীয়, পরম রসময়। মাধুর্য তো আস্বাদনীয় আছেই, আর ঐশ্বর্যে যে মাধুর্য মণ্ডিত হয়ে প্রকাশমানতার নিমিত্ত তাহাতে যে সম্ভ্রম গৌরব, যে সংকোচ, তাহা দূরীভূত হয়ে গেছে। নিঃসংকোচে তাহা আস্বাদনীয়, চরম পরম আস্বাদনীয় হয়েছে। তাই ঐশ্বর্য মাধুর্যের চরমতম প্রকাশ এই ব্রজভূমি। তাই এখানে শ্রী ভগবানের অর্থাৎ শ্রীকৃষ্ণের ব্রজেন্দ্র নন্দন স্বরূপ শ্রীকৃষ্ণের নিজ রূপ গুণ লীলাদি তথায় সর্বোৎকর্ষে বিরাজমান। শ্রী ভগবানের অন্যত্র যে ঐশ্বর্য মাধুর্য অর্থাৎ রূপগুণ বিনোদ আদি যাহা প্রকাশমান, তার থেকেও এই গোলক ধামের সর্বোচ্চ কক্ষায় সর্বোৎকর্ষে বিরাজমান। বৈকুণ্ঠ পরিবৃত্তস্য জগদেক শিরোমণে মহিমা সম্ভবে দেব গোলকস্যাধিকাধিক। এই গোলক বৈকুণ্ঠের ঊর্ধ্বদেশে বর্তমান, সুতরাং নিখিল জগতের শিরোমণি স্বরূপ। এই জন্যে সেই গোলকের মহিমা যে অধিক অধিক হবে, এ বিষয়ে আমি আর অধিক কি বর্ণনা করব। নারদ ঋষি বলছেন, অহম এই যে গোলক ধাম যার কথা আমি বলছি, সেই গোলক ধাম বৈকুণ্ঠেরও উপরই বর্তমান। অর্থাৎ এই যে বৈকুণ্ঠ লোক, পরম ধাম, ভগবত ধাম সকল, সেই ভগবত ধাম সকলে, সকল ভগবত ধামে সর্বোপরি বিরাজমান। কাজে বৈকুণ্ঠের উপরে বর্তমান সেই গোলকের মাহাত্ম্য বর্ণন করা তো দূরে থাকুক, ভৌম মাথুর গোকুলের মহিমাও সর্বোৎকৃষ্টতম। সেই গোলকের মহিমা অধিকতেও অধিক, অত্যন্ত প্রচুর। অতএব সেই গোলকের মহিমা আমি আর অধিক কি বর্ণনা করব, কি জন্যে বর্ণনা করব? জগতের একমাত্র শিরোমণি, তাহা কি প্রকার? বৈকুণ্ঠেরও উপরে বর্তমান যে ধাম নিচয়, তা থেকেও পরমোৎকর্ষ বিশেষত্ব হেতু। অর্থাৎ এই ভৌম যে গোলক ধাম অর্থাৎ ভৌম ব্রজ, তাহা বলছেন বৈকুণ্ঠের উপরই বর্তমান যে ধাম নিচয়, তাহা থেকেও পরমোৎকর্ষে বিরাজমান। মর্ত লোকান্তরস্তস্য মথুরা গোকুলস্য চ মাহাত্ম্যং সর্বত শ্রেষ্ঠম আশ্চর্যং কেন বর্ণতাম। এই প্রকার মর্তলোকের মধ্যে প্রকটিত মথুরা মণ্ডলস্থ যে ব্রজভূমি গোকুল, তাহা স্বীয় মাহাত্ম্য বলে বৈকুণ্ঠাদিকেও অতিক্রম করেছেন। অতএব সেই গোকুলের শ্রেষ্ঠতম অদ্ভুত মাহাত্ম্যই বা কে বর্ণনা করতে সমর্থ হবেন? মর্তলোকে ব্রহ্মাণ্ড অন্তর্বর্তী যে প্রকট যে ব্রজধাম, মথুরা মণ্ডলস্থ গোকুল, মর্তলোকের মধ্যবর্তী যে মথুরা মণ্ডলস্থ গোকুল বা ব্রজভূমি, তাহারই বা মাহাত্ম্যকে বর্ণন করতে পারে।
কেউই কোনো প্রকারে তাহার মহিমা বর্ণন করতে সমর্থ নয়। কি জন্য? না স্বীয় মহিমা বলে, মাহাত্ম বলে, এই অপ্রাকৃত সচ্চিদানন্দ গন্ধ চিন্ময় যে ভগবত ধাম, বৈকুণ্ঠ আদি, সেই সকল ভগবত ধামকেও নিজের উৎকর্ষতায়, মহিমায়, মাহাত্ম্যের প্রভাবে, বৈভবে, সর্ববিষয়ে অতিক্রম করেছেন। কাজেই সেই গোকুলের শ্রেষ্ঠতর আশ্চর্য মহিমা কে বর্ণন করতে সমর্থ হবে? শ্রীনুকণ্ডু অতে জিহ্বা মমেয়ং চপলা সখে রত্নমুত ঘাটয়াম মদ্য ঋণ মঞ্জুষার প্রীতম চিরাগ। হে সখে শ্রবণ করো। এই সময় আমার চপল জিহ্বার কণ্ডুন উপস্থিত হয়েছে, অর্থাৎ আমার জিহ্বা বর্ণন করতে উদ্যোগী হয়েছে, উৎকণ্ঠিত হয়েছে। অগত্যা আমি আমার হৃদয় রত্ন মঞ্জুষা উদ্ঘাটিত করে, অর্থাৎ বহুকাল থেকে হৃদয়ের পেটিকায় আবদ্ধ মহামণিরূপ যে গোকুল মাহাত্ম্য, যা আমি প্রকাশ করি নাই, হৃদয়ের অভ্যন্তরে যাহা গুপ্ত করে রেখেছিলাম, তোমার সমীপে এখন তা প্রকাশ করতে বাধ্য হলাম। নারদ ঋষি বলছেন, হে সখে, সেই মর্ত লোকস্থ অর্থাৎ ভৌম গোকুলের মাহাত্ম্য অবর্ণনীয়, তথাপি আমি তাহা বর্ণন করিতেছি। তুমি সাবধানের সহিত শ্রবণ করো। কি জন্যে? না আমার এই চঞ্চল জিহ্বা এখন তাহা বর্ণন করবার নিমিত্ত অত্যন্ত ব্যস্ত হয়েছে। যেন জিহ্বার কণ্ডু অনুপস্থিত হয়েছে, বর্ণনা না করে আমি আর থাকতে পারছি না। কি দৃষ্টতা দেখো! নিজানুচিত কর্মে প্রবৃত্ত হতেও, অর্থাৎ নিজের অনুচিত কর্মে প্রবৃত্ত হতেও এই জিহ্বা কিছুমাত্র লজ্জিত হইতেছে না। কিন্তু বাস্তবিক পক্ষে শ্রী নারদের জিহ্বা গোকুল মাহাত্ম্য কীর্তনের জন্য অতীব লম্পট হয়েছে। অতএব আমি আমার হৃদয়ের মঞ্জুষা, অর্থাৎ হৃদয়ের রত্ন মঞ্জুষা, হৃদয়ের রত্ন স্বরূপ, সেই রত্ন ধৃত আছে যে পেটিকার মধ্যে, অর্থাৎ মঞ্জুষা, হৃদয় রত্ন মঞ্জুষা, সেই পেটিকা আমি উদ্ঘাটিত করিতেছি। তাৎপর্য এই যে মহামণিরূপ মথুরা গোকুল মাহাত্ম্য আমি বহুদিন পর্যন্ত অত্যন্ত সংগোপন করে মনের মধ্যে ধারণ করে আসিতেছি, কাহার নিকট প্রকাশ করি নাই। কেননা তাহার শোনবার যোগ্য অত্যন্ত দুর্লভ, এই জন্যে কাহার নিকট প্রকাশের সুযোগ হয় নাই। কিন্তু অদ্বৈ নিজ জিহ্বার যে ধৈর্যভাব, তোমার নিকটে তাহা প্রকাশ করিবার নিমিত্ত আমার জিহ্বা অত্যন্ত ব্যাকুল হয়েছে, তাই তোমার নিকটে প্রকাশ করতে আমি বাধ্য হলাম। তত্তন্ন মহাপ্রেম বিহার কাম কস্মিন্নপি দাপর কাল শেষে গোলকনাথ ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণাংশ পূর্ণ অবতরত্বমস্মি। সেই শ্রী গোলকনাথ ভগবান শ্রীকৃষ্ণ ঐশ্বর্যাদি সর্বাংশে পরিপূর্ণ হয়েও তত্ত্বত জাতীয় অর্থাৎ বিবিধ প্রকার মহাপ্রেম বিহারে ইচ্ছুক হয়ে কোন এক দাপনের শেষে সেই মথুরা মণ্ডলস্থ গোকুলের সর্বাংশে পরিপূর্ণ রূপে
অর্থাৎ অংশ অবতার আদিকে আপনার মধ্যে সংযুক্ত করে স্বয়ং অবতীর্ণ হয়ে থাকেন। বলছেন নারদ ঋষি প্রথম 10টি শ্লোকে সেই গোকুলের মাহাত্ম্য বিশেষ, অর্থাৎ সেই গোকুল নায়কের সর্বাধিক উৎকর্ষ বিশেষ বর্ণনা করেছেন। সেই সুপ্রসিদ্ধ ভগবান গোরখনাথ শ্রীকৃষ্ণ স্বীয় সমগ্র বিভূতি সহ, অর্থাৎ মূল অবতারী স্বয়ং স্বরূপ ভগবৎ শব্দ প্রতিপাদিত সমস্ত ঐশ্বর্যাদি প্রকটন পূর্বক সর্বাংশে পরিপূর্ণ হয়ে নিজ পরিকর বর্গের সহিত মথুরা গোকুলে অবতীর্ণ হয়ে থাকেন। কি জন্য অবতীর্ণ হন না? কোন এক অনির্বচনীয় মহাপ্রেম ও বিহারের অভিলাষ করে। কোন সময় অবতীর্ণ হন? দাপরের শেষে। কিন্তু সব দাপরে নয়, ব্রহ্মার একদিনে তিনি একবার অবতীর্ণ হইয়া করেন লীলা বিহার। ব্রহ্মার একদিনে 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন, তা সেই চতুর্যুগের মধ্যে 70টা দাপর করি, তা 1000 বার দাপর যুগ আছে। সেই 1000 দাপর যুগের কোন এক দাপরের শেষ ভাগে, অর্থাৎ বাকি 999 দাপর যুগে নয়, ব্রহ্মকল্পে সপ্তম মন্বন্তরীয় অষ্টাবিংশ চতুর্যুগবর্তী সন্ধ্যা এবং সন্ধ্যাংশ সহিত দাপরের শেষে সেই মথুরা গোকুলে অবতীর্ণ হয়ে থাকেন। তাহলে ব্রহ্মকল্পে অর্থাৎ সপ্তম মন্বন্তরীয় ব্রহ্মার এক কল্পে যে 14 মন্বন্তর, তাহার সপ্তম মন্বন্তরের অষ্টাবিংশ চতুর্যুগ, এক মন্বন্তরে 71 চতুর্যুগে এক মন্বন্তর। তা সেই 71 চতুর্যুগের মধ্যে অষ্টাবিংশ অর্থাৎ 28তম যে চতুর্যুগ, সপ্তম মন্বন্তরে 28তম চতুর্যুগে বলছেন দাপরের শেষ ভাগে, সেই চতুর্যুগবর্তী সন্ধ্যা বা সন্ধ্যাংশ দাপরের শেষ ভাগে, যে কোনো যুগ সন্ধি কালকে সন্ধ্যা বলা হয়। যুগের আরম্ভের প্রথমে সন্ধ্যা আর সমাপ্তিতেও সন্ধ্যা। তো শেষ ভাগে অর্থাৎ সন্ধ্যায়, সেই সন্ধ্যাংশের সহিত মথুরা গোকুলে তিনি অবতীর্ণ হন। অন্যান্য অবতার যে ভূমণ্ডলে প্রকট হন, অবতারী শ্রীকৃষ্ণ তদ্রূপ প্রকট হয়ে থাকেন। অতএব অন্যান্য অবতারের সহিত প্রাকাট্যাংশে কোনরূপ পার্থক্য নাই। এই জন্যেই অবতার মধ্যে পরিগণিত হয়ে থাকেন বটে, কিন্তু তিনি সর্ব অবতারের অবতারী স্বয়ং ভগবান। ব্যাসদেব বলেছেন, এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সেই জন্য তৎকালে যত যত অবতার আছে সব সেই স্বয়ং অবতারীর মধ্যে মিলিত হয়ে থাকেন। এই জন্যই বলেছেন সমস্ত অবতারের সঙ্গে তিনি অবতীর্ণ হয়েছেন। নানাত্মাপ্তৈরিব বর্তমান সর্বৈ সর্বৈ সমমদ্বয় সন বৈকুণ্ঠ লোকাদিক মাসু হিত্বা
নিত্যাংশ তত্রত্ব পরিচ্ছদাদি স্বপারমৈশ্বর্য মোপি প্রসক্তং দুরাদুপেক্ষো শ্রিয় মপ্পন্নন্যাম অস্মাদৃশ অনন্য গতিশ্চ বৃত্তান সর্বাননাদৃত্য সয়াতি তত্র। এই সময়ে তাহার নানাত্ব রূপে বর্তমান বিষ্ণুবাদী অবতার সমূহ স্বীয় স্বরূপে লীন করে এবং বৈকুণ্ঠাদি নিত্য পরিচ্ছদাদি ও গৃহাদি পরিহার পূর্বক এমনকি অনন্যাশ্রিতা মহালক্ষ্মীকে উপেক্ষা করে তথা ঐকান্তিক ভক্ত মাতৃশোভিত বর্গকেও অনাদর করে সেই ভৌম মাথুরা গোকুলে অবতীর্ণ হয়ে থাকেন। তাহলে শ্রী ভগবান সর্বাবতারী, তিনি অবতীর্ণ হন। তাঁর যেই অবতীর্ণ হওয়া, গীতাতে শ্রী ভগবান বলেছেন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতানাং। অসুর সংহারাদির ভুবাহরণ, ইহার নিমিত্ত শ্রী ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। তা হইতেছে অবতার। আর এই যে গোকুলে যে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন, ইনি হচ্ছেন অবতারী, স্বয়ং ভগবান। কাজে অসুর সংহারাদির ভুবাহরণ যুগাবতারের যে কার্য, তাহা স্বয়ং ভগবানের কার্য নহে। কাজে স্বয়ং ভগবানের প্রাদুর্ভাবের মুখ্য কারণ নয়। কারণ ভুবার হরণ, পৃথিবীর ভার হরণ, ধর্ম সংস্থাপন, অসুর নিধন ইত্যাদি তাহার জগৎপালক বিষ্ণুর কার্য, বিষ্ণু স্বরূপের কার্য। এই যে স্বয়ং ভগবান গোকুলে আবির্ভূত হন, ইহা এক বিচিত্র রস ও আস্বাদনের নিমিত্ত। কেননা তিনি রসিক শেখর চূড়ামণি। কেবল কোন এক মহা অনির্বচনীয় প্রেমরস আস্বাদনের নিমিত্তই তিনি প্রকট লীলা বিস্তার করেন। এখন স্বয়ং ভগবান যখন অবতীর্ণ হন, তখন অন্যান্য সকল অবতার তো তানার মধ্যেই বিদ্যমান হয়ে যান। কাজেই আনুষঙ্গিক রূপে, অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে তানার দ্বারাই যেন অসুর মারণ আদি সমস্ত সংগঠিত হয়ে যায় এবং সেই সঙ্গে সঙ্গে ভক্তেরও আরতি প্রশমিত হয়ে থাকে। অর্থাৎ নিজের সাক্ষাৎকার দ্বারা ঐকান্তিক ভক্তকে তিনি আনন্দ প্রদান করে থাকেন। ভগবৎ শব্দ প্রতিপাদিত সমগ্র যে ঐশ্বর্য আদি, অর্থাৎ সরৈশ্বর্য, ঐশ্বর্য অর্থাৎ প্রভাব, অতিশয় প্রভাব, বীর্য অর্থাৎ মণিমন্ত্র মহৌষধির ন্যায় অচিন্ত শক্তি, অচিন্ত প্রভাব, যশ সমগ্র সদ্গুণাবলী, শ্রী অর্থাৎ সর্ববিধ সম্পত্তি, জ্ঞান হচ্ছে সর্বজ্ঞতা, আর বৈরাগ্য হচ্ছে জাগতিক সমস্ত বিষয়ে অনাসক্তি। এক কথায় প্রপঞ্চে অনাসক্তি। যদিও প্রত্যেক ভগবত অবতারে পূর্ণরূপে ভগবত্তা বিরাজিত থাকেন, তথাপি এক দ্বীপ হইতে অন্য দ্বীপের উৎপত্তি হলেও যেরূপ মূল দ্বীপের প্রাধান্য আছে, তদ্রূপ শ্রীকৃষ্ণ হতে অন্যান্য অবতারের অভিব্যক্তি হওয়ায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সতই ভগবত্তার আদি, অর্থাৎ ভগবত্তার সার, সমস্ত সরৈশ্বর্য মাধুর্য তাহা বিদ্যমান থাকবেই। সাধারণত
এরূপ শক্তি অভিব্যক্তির তারতম্য অনুসারে অবতারত্ব অবতারিত্ব নিরূপিত হয়ে থাকে। সেই শ্রী গোলকনাথ শ্রীকৃষ্ণের অবতরণ প্রকার বলছেন, নানারূপে বর্তমান বিষ্ণু আদি স্বীয় স্বরূপের সহিত একতার প্রাপ্ত হয়ে, অর্থাৎ সর্ব অবতার স্বরূপের একীকৃত রূপে সমস্ত অবতার নিজের স্বরূপের মধ্যে মিলিত করে সেই শ্রীকৃষ্ণ গৌমাতুর গোকুলে অবতীর্ণ হয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তৎকালে অর্থাৎ তিনি যখন আবির্ভূত হন, তখন স্বর্গলোক থেকে আরম্ভ করে বৈকুণ্ঠ দ্বারকা পর্যন্ত ধামসুমে অবস্থিত যে পার্শ্ববৃন্দ, তত্রস্থ বৈভব অর্থাৎ ভূষণ আয়ুধাদি নিত্য পরিচ্ছদ গৃহ আসনাদিও দূরে পরিহার করে থাকেন। এমনকি নিত্য অনুষঙ্গী পারমৈশ্বর্য এবং অনন্য স্মরণা যে মহালক্ষ্মী, অনন্য গতি মাদৃশ্য বৃত্তবর্গ আমাদেরও অনাদর পূর্বক মর্ত মাথুর গোকুলে অবতীর্ণ হয়। অন্যৈ সহান্যত্র লভ্যতে ইয়ল্লুব্ধং সুখং শ্রীমথুরা ব্রজেত তত্রত্য লোকৈ রুচিত স্বভাবৈ শাকং যথেচ্ছং বিতরান্নবৃত্ত। বলিব কি, অন্যান্য ধামে অন্যান্য পরিকরের সহিত ক্রিয়া করে সেই ব্রজ জাতীয় সুখ তিনি অনুভব করতে পারেন না। কেননা তজ্জাতীয় রস, তজ্জাতীয় ভাব অন্যত্র কোথাও, অন্য কোনো ধামে কোথাও প্রকাশিত নয়। তাই তিনি ক্রীড়ার উপযোগী স্বভাব বিশিষ্ট ব্রজবাসীগণের সঙ্গে, ব্রজবাসীগণ সেই ব্রজেন্দ্র নন্দনের নিজ পরিকর, নিজ পার্শ্বদ, তাই সেই ব্রজবাসীগণের সঙ্গে স্বচ্ছন্দে বিহার করে থাকেন। সেই ব্রজ জাতীয় সুখ লাভ করিবার নিমিত্ত তিনি মাথুর গোকুলে অবতীর্ণ হয়ে থাকেন। এই যে মাথুর গোকুলের স্বামীরূপে অবতরণ, তাহার কোন এক মহা অনির্বচনীয় মহাপ্রেম ও বিহারের অভিলাষের নিমিত্ত। কেননা মাথুর গোকুল ব্যতীত অন্যত্র অন্য ভগবত ধামে তত্রস্থ যে পরিকরগণ, তাহাদের সঙ্গে ক্রিয়া করে লীলাবিলাস করে সেই সুখ প্রাপ্ত হওয়া যায় না। সেই সুখ, সেই আনন্দ একমাত্র শ্রী মথুরা ব্রজভূমিতে, অর্থাৎ মথুরা মণ্ডলের অন্তর্গত ব্রজভূমিতে ব্রজবাসীগণের সহিত ক্রিয়া দ্বারাই লাভ হয়। সেই সুখ লাভের প্রকার এই যে সেখানে নিজের ইচ্ছানুসারে অর্থাৎ নিঃসংকোচে যথেচ্ছ বিহার করা যায়। সেই যে লীলা বিলাস, সেই যে লীলা বিহার কাদের সঙ্গে না, তত্রস্থ যে অধিবাসীগণ, ব্রজের অধিবাসী অর্থাৎ ব্রজবাসীগণ, শ্রী মাথুর ব্রজবাসীগণের অর্থাৎ মথুরা মণ্ডলস্থ ব্রজভূমির যে অধিবাসীগণ, তাহাদের সঙ্গে। কেননা তাহারা সর্বপ্রকারে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের যোগ্য সুখ সম্পাদক, ক্রিয়া বিশেষ যোগ্য স্বভাব বিশিষ্ট। সুখ লাভ হয়, আনন্দ অনুভব ইয়া ভাবের বিষয়। ভাবে ভাবে যদি সমান না হয়, সমভাবাপন্ন না হয়,
তাহলে সেখানে সুখ বা আনন্দ প্রকাশিত হতে পারে না। তো শ্রী ভগবানের যে জাতীয় সুখ আস্বাদনের নিমিত্ত এই ব্রজভূমিতে অবতরণ, ব্রজবাসীগণের ভাব তদ জাতীয়। তাই ভাবে ভাবে সমতার নিমিত্ত এখানে ব্রজবাসীগণের সঙ্গে যে লীলা বিহার, তাহার মাধ্যমে সেই সুখ, সেই আনন্দ প্রকটিত হয়। আর এই জন্যে সেই আনন্দ আস্বাদনের নিমিত্তই তিনি শ্রী মাথুর গোকুলে অবতীর্ণ হয়ে থাকেন। তদাত নানাং দৃঢ় ভক্তি ভাগ্যাং ভাগ্য বিশেষ ভাজাং জগতাং হি সাক্ষাৎ দৃশ ভবেন নূন মনন্য কাল প্রাদুষ্কৃতে নাত্ম কৃপা ভরেন। যে কৃপা অন্য কোনো কালেও প্রকটিত করেন নাই, ওই সময়ে তাদৃশ্য কৃপাতিশয় জগতে প্রকটিত করেছেন। কেন? স্বয়ং ভগবান তো বিশেষ কিছু তো তাঁকে দিতে হবে, যেহেতু তিনি বিশেষ বিশেষ স্বরূপে অবতীর্ণ। কাজেই জগৎকে, জগৎ সম্বন্ধনীয় যে কারণ অবতরণের, সেই জগৎকে তো বিশেষ কিছুই প্রদান করতে হবে। অর্থাৎ আত্মকৃপা ভরে জগতে সাক্ষাৎ দৃষ্টিগোচর হয়েছিলেন। তারা প্রকটকালে প্রাপঞ্চিক জগৎবাসীজন তাঁর দর্শন লাভ করেছিলেন। এইরূপে সেই গোলকনাথ তদনান্তিম দৃঢ় ভক্তি ভাগ্যবান সকলকে কৃতকৃতার্থ করেছেন। শ্রী গোলকতেও ভৌম মাতুর গোকুলের মাহাত্ম্য বিশেষ বলছেন যে তৎকালীন জনসকলের, অর্থাৎ তিনি যখন লীলা প্রকট করেছেন, যখন আবির্ভূত হয়েছেন, সেই সময় যে সকল জীব অর্থাৎ মনুষ্য সকল যাহারা বর্তমান ছিলেন, তাহাদের ভাগ্য মহিমা কে বর্ণন করবেন? যেরূপ কৃপা কোনো কালেও প্রকাশিত করেন নাই যে কৃপা, তাদৃশ নিজের কৃপা ভরে প্রপঞ্চান্তর্বর্তী জগতে সাক্ষাৎ দৃশ্য হয়ে সেই গোলকনাথ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, তিনি সেই দৃঢ় ভক্তি সম্পন্ন জানারা তাঁদের কৃতার্থ করেছেন। অত বৈকুণ্ঠ নাথস্য বৈকুণ্ঠে অপি কদাচন দর্শনং নৈব লভ্যেত ভবতাপন্ন ভাবিত। অতএব হে গোপকুমার, এইরূপে শ্রী ভগবান মর্তলোকে অবতরণ করেন। এই জন্য এই বৈকুণ্ঠে কোনো কোনো সময় বৈকুণ্ঠনাথকে দেখতে পাওয়া যায় না, ইহা তুমি পূর্বেও অনুভব করেছ। অতএব মর্তলোকে অবতরণের নিমিত্ত এই বৈকুণ্ঠে অর্থাৎ দ্বারাবতীপুরে কোনো কোনো সময় সেই বৈকুণ্ঠনাথকে দেখতে পাওয়া যায় না। তুমি দ্বারাবতীপুরে এসে ইহা পূর্বে অনুভব করেছ। কখনো কখনো সেই ভগবান নিভৃতে একাকী গমন করতেন, তুমি ইহা বলেছ। কাজেই এই কারণেই বৈকুণ্ঠনাথকে দেখতে পাওয়া যায় না। অতএব লোকবৃত্তান্ত তৎপরা বৈকুণ্ঠ নায়কং কেচিৎ সহস্র শিরসং পরে নারায়ণং নরসখং কেউপি বিষ্ণুঞ্চ কেচন ক্ষীরদশায়িনং তন্নে কেশবং মথুরাপুরে অবতীর্ণং বদন্তার্যা মত্তনুসারতঃ নির্মিতেশ্বর মাহাত্ম্য মাধুর্যান্তবলোচনা।
কিন্তু তাহার পরম স্বরূপের তত্ত্ব নিরূপণ করা ইহা সকলের পক্ষে সম্ভবপর হয় না। এই জন্য কেউ বলেন বৈকুণ্ঠনাথই মথুরায় অবতীর্ণ হয়েছেন, কেউ বলেন সহস্রশীর্ষা পুরুষ, কেউ বলেন নরসক নারায়ণ, কেউ বলেন বিষ্ণু, কেউ বলেন ক্ষীরোদকসাই, কেউ বলেন কেশবের অবতার মথুরায় অবতীর্ণ হয়েছেন। এই প্রকার আর্য ঋষিগণ নিজ নিজ ভাব অনুসারে, নিজ নিজ মত অনুসারে ঈশ্বর মাহাত্ম্য নিরূপণের নিমিত্ত প্রয়াস পান অর্থাৎ সিদ্ধান্ত করেছেন। পরন্তু তাহারা সকলেই বলেছেন যে আমাদের ওই উপাস্য ভগবান মথুরায় অবতীর্ণ হয়েছেন। অতএব সেই শ্রীকৃষ্ণ স্বীয় সর্ব অবতার সংযুক্ত হয়ে অর্থাৎ পূর্ণরূপে অবতার সকলকে নিজ স্বরূপের অন্তর্ভুক্ত করে সেই মর্থ মথুরা গোকুলে সম্যক অবতরণ করেন। এই জন্য মন্ত্রদ্রষ্টা ঋষি এবং মন্ত্র প্রবর্তক মুনিগণ তাদের মধ্যে কেউ কেউ বলেন বৈকুণ্ঠনাথই মথুরাপুরে অবতীর্ণ হয়েছেন। ইহা মিথ্যা নয়, কেননা বৈকুণ্ঠনাথ এই গোলকে অবতীর্ণ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ সর্বাবতারের অবতারী তার মধ্যে বিরাজমান আছেন। শ্রী ভাগবতে বলছেন এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাহলে কৃষ্ণ স্বয়ং ভগবান। কেউ কেউ বলছেন যে সহস্রশীর্ষা পুরুষ তিনি অবতীর্ণ হয়েছেন। এই সহস্রশীর্ষা পুরুষ ইনি হচ্ছেন ব্রহ্মলোকের অধিষ্ঠাতা। সহস্রশীর্ষ পুরুষের চরণপ্রধান হচ্ছেন বিদুর। কেউ বা বলেন নরসক নারায়ণ, নরনারায়ণ অবতারের যে নারায়ণ, অথবা শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধে ধর্ম নামক ব্রাহ্মণের মৃতপুত্র আনয়ন প্রসঙ্গে বিদুরের প্রতি বলেছেন যে ধর্মস্য তাবিমৌ বৈ ভগবত হরির অংশাবিতাগত ভার ব্যয় চ ভুব কৃষ্ণ যদু কুরু যদু কুপ্ত বহু। অর্থাৎ ভগবান হরির সেই অংশ পৃথিবীর ভার হরণ নিমিত্ত সম্প্রতি এই দুই স্বরূপে অর্থাৎ নর নারায়ণ শ্রীকৃষ্ণ ও অর্জুন এই দুই স্বরূপে অবতীর্ণ হয়েছেন। ইহাদের মধ্যে একজন যদুকুল শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ, অপরজন কুরুকুল শ্রেষ্ঠ শ্রী অর্জুন। আবার কেউ বলেন ক্ষীরোৎসাহী কেশবই মথুরায় অবতীর্ণ হয়েছেন। যার দৃশ্য ভাব তার দৃশ্য উক্তি, নানা মুনির নানা মত, যার যেরকম ভাব সেই অনুসারে এই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে বর্ণনা করেছেন। কাহারও কথা মিথ্যা নয়, সকলেই ঠিক। কেননা সর্ব অবতারের সম্মিলিত স্বরূপ, যে কোনো অবতারের কথা বললেও তাহা সত্য। আবার কেউ কেউ তাহাকে কেশবের শীতকৃষ্ণ অবতার বলে থাকেন, যথা ব্রহ্মারক্তি শীতকৃষ্ণ কেশ ইত্যাদি। অর্থাৎ সুন্দর কেশবন্ধন হেতু কেশব সংজ্ঞায় সঙ্গীত হয়ে থাকেন। বিষ্ণু পুরাণে লিখিত আছে উজ্জ্বহারাত্মন কেশব শীতকৃষ্ণ মহামুনে। অর্থাৎ ক্ষীরোৎসাহী শ্রী বিষ্ণু পৃথিবীর ভার হরণের জন্য প্রার্থিত হয়ে আপনার শীতকৃষ্ণ কেশ যুগল ঊর্ধ্বে উত্তোলন করে দেখালেন।
অভিপ্রায় হচ্ছে ভুবার হরণ অতি তুচ্ছ কার্য, তাহা আমার এই কেশ হতেই হয়ে যেতে পারে, অথবা আমার শিরভূষণ স্বরূপ স্বয়ং ভগবানই এই কার্য করবেন। যদি বলেন মণিগণের এই প্রকার মতভেদের কারণ কি, তাহার কারণ বলিতেছি, শ্রবণ করো। যাহারা যে যে বৈকুণ্ঠ লোকের বৃত্তান্ত গ্রহণে তৎপর, তদনুসন্ধানৈক চিত্ত, তাহারা সেই সেই বৈকুণ্ঠ লোকের সেই সেই লোকনাথকে দর্শন করতে না পেয়ে স্বসম্মতি অনুসারে সিদ্ধান্ত করেছেন। তথাপি নিশ্চিত রূপে হেতু নির্ণয় প্রসঙ্গে সকলেই বলেছেন যে আমাদের উপাস্য ভগবানই শ্রীমথুরায় অবতীর্ণ হয়েছেন। অতএব সেই ভগবানেই ঈশ্বর উপযুক্ত মাহাত্ম্য, মাধুর্য, বিচিত্রত্ব, দুর্বিতর্কত্ব ইত্যাদি সমস্ত গুণ পরিস্ফুট। লীলাদির সৌন্দর্য অবলোকন করে স্বসম্মতি অনুসারে বিচারপূর্বক ইহাই সিদ্ধান্ত করেছেন। অর্থাৎ যাহারা যে ধামে যে প্রকার ভগবত মাহাত্ম্য অবধারণ করেন, অর্থাৎ যাহারা জাতিস ভাবের অধিকারী, এই ব্রজরাজ নন্দনেও সেই সকল মাহাত্ম্য বিচারপূর্বক উত্তম রূপে অনুভব করেন। অর্থাৎ সেই ধামের সেই প্রভুই অবতীর্ণ হয়েছেন, ইহাই সিদ্ধান্ত করেছেন। অতএব সমুদয় ভগবৎ স্বরূপের এবং সমগ্র ভগবত্তার অখিল মাহাত্ম্য একমাত্র শ্রীকৃষ্ণেই বিরাজমান। কেননা তিনি সর্ব অবতারের অবতারী। শ্রীকৃষ্ণ অবতারেই সর্বশ্রেষ্ঠতা প্রতিপাদিত হয়ে থাকেন। তাৎপর্য এই যে প্রত্যেক ভগবত অবতারের পৃথক পৃথক মাহাত্ম্য সকল একমাত্র শ্রীকৃষ্ণেই বিরাজিত। এই জন্য শ্রীকৃষ্ণেই সর্বোৎকর্ষতা সিদ্ধ হল। যদি বলো সেই মণিগণ তো সর্বজ্ঞ, শুধু সর্বজ্ঞ নয়, শাস্ত্রবিদ, সমস্ত শাস্ত্র সম্বন্ধেও তাঁরা জানেন, সর্বপ্রকার বিচারপটু। তথাপি কি জন্যে এই যে পরম রহস্য, নিগুড় রহস্য, স্বয়ং ভগবানের যে অবতীর্ণ হওয়া, সর্ব অবতারের সঙ্গে মিলিত হয়ে এই রহস্য তারা অবগত হতে পারেন না, তার উত্তর বলা যায় যার যেরকম অধিকার, অর্থাৎ যার যেরকম ভগবত তত্ত্ব জ্ঞান, তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে তার সেই জ্ঞানের মাধ্যমে অবলোকন করেন, অর্থাৎ সেই স্বরূপেই অবলোকন করেন। তাহার পক্ষে তদনুরূপ সিদ্ধান্ত স্থাপন করাই তো স্বাভাবিক। যদি বলো তথাপি শাস্ত্রবিজ্ঞান বিচারের দ্বারা সমস্ত রহস্য অবগত হতে পারতেন, তার উত্তরে বলা যায় তাহারা আর্য। সরল বুদ্ধিত্ব হেতু সেই সকল তত্ত্ব অবগত হয়েও সেই সেই বিশেষ অপেক্ষা না করে স্থির করেছেন যে সেই সকল ভগবৎ স্বরূপের যে কোনো একটি স্বরূপের অবতরণ অঙ্গীকার করলেই সর্ববিষয়ে ইষ্টসিদ্ধি হতে পারে। অথবা অধিকারী ভেদ আছে, দেশকাল পাত্র ভেদ আছে, এই সমস্ত কিছু বিচার করে সমস্ত রহস্য প্রকাশ করা অযোগ্য, অর্থাৎ প্রকাশ করা অনুচিত, ইহা বিবেচনা করে এই রূপনীতি অবলম্বন করেছেন। ক্ষীরোৎসাহী শ্রী বিষ্ণু কলেবর কখনো জরাগ্রস্ত হতে পারে না, পালনকর্তা শ্রী বিষ্ণু, অথচ দেখাচ্ছেন তাহার শ্বেত কৃষ্ণ, অর্থাৎ শুভ্র বর্ণের কেশ। শুভ্রবর্ণ সাধারণত বার্ধক্যের হয়, সুতরাং বার্ধক্যে তো তাহার ক্লেশ শুক্লবর্ণ হয়েছে, একথা তো বিশ্বাসযোগ্য নয়। কেননা শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণু ক্ষীরোৎসাহী বিষ্ণু সদা সর্বদাই
যৌবনের প্রারম্ভ স্বরূপ 15 বৎসরের মতো। সমস্ত ভগবৎ স্বরূপই তাই। কাজেই বার্ধক্যে তো তার ক্লেশ শুক্রবর্ণ হয়েছে কথা বিশ্বাস করা যায় না। আর তাহার কেশ যে স্বভাবত শীত কৃষ্ণ অর্থাৎ সাদা, তাহাও বলা যায় না। শ্রী ভগবৎ স্বরূপ সর্বদা কৈশোর বয়সেই অবস্থিত। সুতরাং তাহার পক্ককেশের কোনো সম্ভাবনাই নাই। এই জন্য শ্রীধর স্বামীপাদ বলেছেন, যত্তু বিষ্ণু পুরাণে যচ্চ উচ্চাহারাত মনম কেশাবিত্যাদি উগতম তচ্চ চ কেশাবতার অভিপ্রায়ং কিন্তু ভুবার অবতারণরূপ কার্যং কিয়দেতৎ মত কেশাবেব তৎ কর্তুং শক্তারিতি নূতনার্থং রামকৃষ্ণয় বর্ণ সূচনার্থং চ কেশোদ্ধরণম ইতি গম্যতে। শ্রী বিষ্ণু পুরাণে শ্রী বিষ্ণু আপনার কেশ উদ্ধার করেছেন এই কথা উক্ত হয়েছে। তার তাৎপর্য যে শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুর অবতার, ইহাই তার উদ্দেশ্য নয়। অর্থাৎ একথা বলার উদ্দেশ্য এই নয় যে শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুরই অবতার, পরন্তু ভুবার হরণের জন্য দেবগণ যখন প্রার্থনা করেন তখন শ্রী বিষ্ণু স্বীয় কেশর পাঠন করে ইঙ্গিত করলেন যে ভুবার হরণ কি কঠিন কার্য, তাহা আমার এই কেশ হতেই সম্পন্ন হতে পারে। ইহা প্রকাশ করবার জন্য এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বলরাম আবির্ভূত হবেন, তাহাদের বর্ণ অর্থাৎ গাত্রবর্ণ সূচনার জন্য তিনি এই কেশ উদ্ধার করেছেন। ওই কেশ যুগলই যে শ্রীরামকৃষ্ণের রূপে আবির্ভূত হবেন এই অভিপ্রায় প্রকাশ করবার জন্য নয়। অর্থাৎ শ্রী বিষ্ণু এই জাতীয় অভিপ্রায় নয়। শ্রী ভগবান নিজ ইচ্ছায় নানা মূর্তি প্রকট করে লীলা করেন, তিনি লীলাময়। তাহার সেই নিত্যসিদ্ধ শ্রীমূর্তি জগতে প্রকটিত হলেই তাহাকে বলা হয় অবতার। কিন্তু তাহার সকল অবতারের কর্ম সমান নন। কাজেই অবতারের বিভিন্নতা আছে শক্তি প্রকাশের কর্মের অনুসারে। পুরুষাবতার, গুণাবতার, লীলাবতার, যুগাবতার, মন্বন্তর অবতার, আবেশ অবতার ইত্যাদি বহুবিধ অবতার। প্রধানত এই 6 প্রকার অবতারই বলা যায়। অনন্ত অবতার হল পুরুষ অবতার, গুণাবতার, লীলাবতার, যুগাবতার, মন্বন্তর অবতার আর আবেশ অবতার। এই 6 প্রকারই অবতার বলে গণ্য হয়। বস্তুত এই সকল অবতারের শ্রী বিগ্রহ অর্থাৎ স্বরূপ আর তাদের কার্য সব পৃথক পৃথক। কিন্তু পৃথক হলেও এইসব অবতারের তত্ত্ব কিন্তু পৃথক নন। স্বরূপত সব একই তত্ত্ব, সেই ভগবান। একই ভগবান নানা কার্যের নিমিত্ত নানা মূর্তি প্রকাশ করে থাকেন। তবে প্রশ্ন হতে পারে, একই শ্রী ভগবানের যখন অনন্ত স্বরূপ, অনন্ত মূর্তি, তখন যে কোনো একটি হলেই তো হতো। এত মূর্তি, এত বিগ্রহের প্রয়োজন কি ছিল? অথবা শ্রী ভগবান একেও যখন বহুমূর্তিতে আছেন, তখন এই বহুমূর্তির মধ্যে কোন মূর্তি জীবের ভজনীয় হবে? এই প্রশ্নের সোজা উত্তর এই যে শ্রী ভগবান অনন্ত মূর্তিতে অনন্ত লীলা করেন, ইহা সত্য। কিন্তু যে লীলারসে চিত্ত ডুবে যায় এবং সর্বাপেক্ষা দয়ার প্রাকট্য অধিক হয়, করুণাগুণের প্রকাশ অধিক হয়, সেই আনন্দ লীলাময় বিগ্রহই ভজন করা উচিত। আবার শ্রী ভগবানের যেমন লীলা তেমনই মূর্তি, যেমনই ভক্তের বাসনা তেমনই অভিব্যক্তি।
তো শ্রী ভগবান সর্বশক্তিমান, নিজ ভক্তি বিনোদন হেতু তিনি নানা লীলা করেন, ভক্তের বাসনা অনুযায়ী স্বরূপ প্রকট করেন। তবে শ্রী ভগবানের সকল লীলা তাহা সকলের অনুভব গোচর হয় না, কেননা শ্রী ভগবতের লীলা দুর্গেয়। যার যাদৃশ অধিকার তদ অনুযায়ী ভগবতের লীলার তাহার অনুভব হয়, আস্বাদন হয়। সেই জন্য যিনি যাহা অনুভব করতে সমর্থ, তিনি তাহাই শ্রী ভগবানের অবতীর্ণ হওয়ার কারণ রূপে নির্দেশ করেন। এই জন্যই নানা মতভেদ দেখা হয়, ভাবভেদে মতভেদ, কিন্তু সমস্ত মতের মধ্যেই আমাদের উপাস্য ভগবান মথুরায় অবতীর্ণ হয়েছেন এই কথা প্রচলিত বা প্রকাশিত। তার কারণ আগেই বলা হয়েছে যে যখন শ্রীকৃষ্ণ অবতরণ করেন, অবতার রূপে আবির্ভূত হয়েন, তখন অন্যান্য অবতার সকল তাহার স্বরূপে বিলীন হয়ে থাকে, তাহার মধ্যে বিরাজমান থাকেন। এই জন্য যে যে ভক্ত যে স্বরূপেই আরাধনা করেন, সেই স্বরূপই এই শ্রীকৃষ্ণ স্বরূপের মধ্যে প্রাপ্ত হয়ে যান। এই জন্যই সকলে মনে করেন ইনি আমাদের উপাস্য ভগবান। তবে এই কথা সত্য যে শ্রী ভগবত কৃপায় যিনি যাহা অনুভব করে প্রকাশ করেন, তিনি তাহার অনুভবের অবিরোধে ও অনুসন্ধানে সত্য কথাই বলেন, যেহেতু শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান, সর্ব অবতারের অবতারী। এইভাবে নারদ ঋষি আরো যাহা কিছু আশ্চর্য দিচ্ছেন। শ্রীমান মহাপ্রভু শ্রীগিরিধারীর কৃপা হলেন, আগামী দিনে আস্বাদনের বাসনা রেখেন।